আমি মনিভূষণ চৌধুরী, নর্থ ইস্ট প্রাইম নিউজের মুখ্য সম্পাদক। বিগত 15 ডিসেম্বর শিলচরে আমরা বরাক উপত্যকার যে 3টি জেলা শ্রীভূমি, হাইলাকান্দি এবং কাছাড় জেলা, এই 3 জেলার যে সমন্বয় রয়েছে সেই আঙ্গিকে আমাদের অ্যানুয়াল কনফারেন্স হয়েছে। 2 সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠান ছিল। আমরা কয়েকটি সংস্থা নিয়ে নর্থ ইস্ট প্রাইম নিউজ, নর্থ ইস্ট নিউজ, নর্থ ইস্ট প্রাইম নিউজ, নর্থ ইস্ট নিউজ হিন্দি, নর্থ ইস্ট নিউজ বাংলা, আসাম প্রাইম নিউজ, নিউ বরাক নিউজ, অনেকে সম্মিলিত সংস্থা এই নর্থ ইস্ট প্রাইম নিউজ। তার মুখ্য সম্পাদকের দায়িত্ব আমি পালন করছি আপনাদের আশীর্বাদে। অন্যান্য সেকশন অনেকেই দেখছেন, যারা আছেন তারা ভালো কাজ করছেন। আমরা সবাই মিলিয়ে একটা চিন্তা ভাবনা করি। বেসিক্যালি আমরা ইউথ সাংবাদিক যারা কাজ করছি, খেলাধুলা করি, বেশিরভাগই আমরা খেলাধুলা করি। সাংবাদিকদের যে খেলা হয় তো সেটাতে আমরা জড়িত আছি। তো আমরা চিন্তা ভাবনা করি, আমরা বৈঠক করি আমাদের 4th বর্ষ পূর্তি এবং সঙ্গে এমন একটি বিষয়, আমরা আগে বেশি হলে আধা ঘন্টা নিউজ করতাম, আমরা 24 ঘন্টার টিভি চ্যানেল হিসেবে আমরা শুরু হয়ে গেছে। 24 ঘন্টা আমরা বিভিন্ন মূলত আমরা ভক্তিগীতি ইত্যাদি প্রদর্শন করে থাকি, ক্রীড়া খেলাধুলার বিভিন্ন বিষয়, বিভিন্ন ভালো ভালো ছবি আমরা দেখাই, কন্টিনিউয়াস নিউজ থাকে, যোগাসনের বিষয় আছে, মার্শাল আর্টসের বিষয় আছে, গান আছে, নৃত্য আছে, বিভিন্ন বিষয়ে আমরা 24 ঘন্টা চলতে থাকে, কোনো বন্ধ নেই। এই চ্যানেলটা অনেক বড় ব্যাপার। আধা ঘন্টা চালানোই সারাদিন আমরা ফিল্ডে পরিশ্রম করে নিউজ কাভারেজ করে রাত্রেবেলা চালানো বেসরকারিভাবে, এটা অত্যন্ত কঠিন ব্যাপার। আমরা 24 ঘন্টা আপনাদের আশীর্বাদে সহযোগিতায় আমরা শুরু করেছি, চলছে। তো আমাদের মধ্যে অনেকেই আছেন 24 ঘন্টার মধ্যে, বর্তমান সময়ে আমি সময় পাচ্ছি না, 4 থেকে 5 ঘন্টার বেশি ঘুমানোর সময় নেই, প্রচন্ড পরিশ্রম যাচ্ছে। কিন্তু আনন্দ এটাই, আমরা মনে হচ্ছে সমাজের জন্য কাজ করতে আমরা পারছি, আমরা কিছু করছি না। আমরা খুশি স্মৃতি সংস্থা, ভারত বিকাশ পরিষদ, আপনাদের মধ্যে যে সংস্থা রয়েছে তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরা সম্মানিত হয়েছি। আমরা ইউথ টিম, ভুল ভ্রান্তি আমাদের থাকবে, তো আপনাদের সাজেশন শুনে দেখে আমরা চলছি। আমরা একটু ব্যতিক্রমী চাইছিলাম, সেই ব্যতিক্রমী চিন্তা ভাবনায় আমরা বেশ কয়েকজন সিনিয়র জার্নালিস্ট এবং সমাজের বিশিষ্ট কয়েকজনের সাথে যোগাযোগ করি, কাদেরকে সম্মানিত করে আমরা নিজেরা পুণ্য লাভ করব, নিজেরা সম্মানিত হব। তো আমাদের কাছে যে সাজেশনগুলি আসে, আমরা ওভারঅল বরাকবিলির অনেকের সাথে যোগাযোগ করেছি, সবার সাথে তো সম্ভব না, অনেকের সাথেই সম্ভব। নামগুলি আসে ডাক্তার কুমার কান্তি দাস, ওনার নাম শুনলে অনেকে হতে বুঝতে পারবেন ডাক্তার লক্ষণ দাস। আপনাদের ভারত বিকাশ পরিষদ শিলচর এবং করিমগঞ্জ উভয় নামে এসেছিল। তো আমরা সিদ্ধান্ত নেই, অংশু কাকু, ওনাকে আমরা কাকু বলে সম্বোধন করে থাকি, তাদের সম্মান রেখে আমরা চিন্তা ভাবনা করেছি 4th বর্ষ পূর্তি উপলক্ষে আমরা ভারত বিকাশ পরিষদ শ্রীভূমিকে আমরা সম্মানিত করতে পেরে নিজেরা সম্মানিত হব। 5ম বর্ষে আমরা ভারত বিকাশ পরিষদ শিলচরকে ডাকবো। এইভাবে খুশি স্মৃতি সংস্থার ব্যাপারে ভালো করেই আমরা জানি এমন একটি সংস্থা ভালো কাজ করছেন সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে। ভারত বিকাশ পরিষদের বিষয়ে কি বলবো, ভাষাই নেই, কারণ বিবেকানন্দের আদর্শে আমরাও বড় হওয়া লক্ষ্য আমাদের একটা রয়েছে। বিবেকানন্দ বলেছেন, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধিত, মানে লক্ষ্য স্থাপিত না হওয়া পর্যন্ত না থামা। আমরা স্বপ্ন দেখছি সোশ্যাল প্ল্যাটফর্মে শুরু করে, আমরা ইউটিউব, ফেসবুকে শুরু করে আজকে কেবল টিভিতে, নর্থ ইস্টের অনেক জায়গায়, গুয়াহাটিতে খুব ভালো চলছে আমাদের নিউজ চ্যানেল, এসিসি নিউজ চ্যানেল, মূলত কেবল নেটওয়ার্ক। এসিসি নামটা অনেকেরই জানা আছে। এসিসি নেটওয়ার্কে আমাদের খুব ভালো রকম চলছে, 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা চলছে। এছাড়াও অন্যান্য অনেক কেবল নেটওয়ার্কে আমাদের নিউজ বরাকবিলিতে সম্প্রচারিত হয়ে থাকে, আমাদের প্রোগ্রামগুলি সম্প্রচারিত হয়ে থাকে। কিন্তু লক্ষ্য আমাদের অন্য একটা রয়েছে, বড় একটা লক্ষ্য দেখছি। অনেকে বলতে বলতে বলেছেন নর্থ ইস্ট প্রাইম নিউজ, আপনারা এখনই বলেছেন, একটা শব্দ বলেছেন এইরকম চ্যানেল। আমি বলেছিলাম আমরা এখনো এরকম হয়নি, স্বপ্ন দেখছি যদি আপনারা আশীর্বাদ করেন আমরা এরকম যাব। ছোট থেকে আমাদের অনেকেই আমরা সামাজিক ক্ষেত্রে বড় হয়েছি, সামাজিক সংগঠন করে করে বড় হয়েছি। সমাজের জন্য জেনুইন যে নিউজগুলি থাকে, মূলত আমাদের নিউজ চ্যানেল হিসেবে নাম আছে, বিনোদনমূলক সংস্থা হিসেবে
অন্যান্য চ্যানেলের ভালো নাম রয়েছে, কিন্তু নিউজ চ্যানেল হিসেবে আমাদের নাম রয়েছে। আমরা খুঁজে বেড়াই কি কাজ হলে সমাজের মঙ্গল হবে। গতকালকেই আমরা একটা নিউজ শিলচরে করেছি, খুব প্রশংসা হয়েছে সেই নিউজটির। আমরা কিছু করিনি, আমরা জাস্ট তুলে ধরেছি। যেমন খুশি সংস্থা আপনারা ভালো কাজ করছেন, আমরা চেষ্টা করছি দেখানোর। ভারত বিকাশ পরিষদ মহান কাজ করছেন, আমরা তুলে চেষ্টা করছি দেখানোর। ডাক্তার কুমারকান্তি দাস ভালো কাজ করছেন, দেখাচ্ছি। আমাদের এখানে একটা শিলচরের সংস্থা রয়েছে সক্ষম, দিব্যাঙ্গজনদের জন্য কাজ করে থাকে। সক্ষম ভালো কাজ করছে, লায়ন্স ক্লাব ভালো কাজ করছে, স্মাইল রক্তদানের জন্য, বরাকবেলি ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন রক্তদানের জন্য তারা ভালো কাজ করে থাকেন। এছাড়াও অন্যান্য অনেক সংগঠন, চন্দ্রনাথপুর এমই স্কুল এমন একটি ভালো স্কুল যে গরিব বাচ্চাদের জন্য মারাত্মক ভালো কাজ করে থাকেন। চন্দ্রনাথপুর এমই স্কুল, বস্কোটেক আমাদের শিলচর একটা প্রাইভেট কনসার্ন, কিন্তু ওরা খুব ভালো সামাজিক কাজ করেন। এরকম অনেককে আমরা আমন্ত্রণ করেছিলাম। তারা শিলচরের প্রতিষ্ঠিত যে প্রেক্ষাগৃহ গান্ধী ভবন, অত্যন্ত সুনামধন্য সেই স্থানটি, গান্ধী ভবনে তারা এসেছিলেন। যথাসময়ে সময়পূর্বক শুরু হয়েছে, সময়পূর্বক শেষ হয়েছে। কেশব সারস সংস্কৃত সুরভি বিশিষ্ট সামাজিক সংস্থা, তাদেরকে আমরা সেদিন ডেকেছিলাম। প্রত্যেকেই এসেছিলেন। খুব অন্যমাত্রার একটি অনুষ্ঠান হয়, কারণ আমরা আগেই বলেছি ক্রেডিট আমাদের নয়, ক্রেডিট বরাকভেলির বিভিন্ন জনদের আমরা যোগাযোগ করেছি কাদেরকে আমরা সম্মানিত করব। আমাদের 4র্থ বর্ষ পূর্তি উপলক্ষে নর্থ ইস্ট প্রাইম নিউজের আমরা অনুষ্ঠান করেছি। আমরা লাগাতার করতে থাকবো, কন্টিনিউয়াস প্রসেসে আমরা যাব। কিছু জন সেদিন বিভিন্ন কাজের জন্য ব্যস্ততা থাকায় আসতে পারেননি, যেমন অরূপদাও আসতে পারেননি। অরূপদাকে আমরা অভিভাবক বলে মানে থাকি আমাদের শ্রীভূমির জন্য। আমরা অরূপদাকে ফাইনাল, উনি যা বলেন এটাই আমাদের জন্য ফাইনাল। অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তো অরূপদা শ্রী রাধারমন গোস্বামীজির সেদিন জন্মোৎসব ছিল, যেতে পারেননি। তো আমরা এই কারণে আমরা শ্রীভূমিতে এসেছি। আমি মণিভূষণ চৌধুরী, প্রতিনিধি দীপজয় চক্রবর্তী, বন্ধু বিবেকানন্দ চক্রবর্তী। আমরা এসে আপনাদের হাতে তুলে দিতে পেরে, আবারও একই কথা বলছি, আপনাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরা সম্মানিত হয়েছি। ধন্যবাদ। নমস্কার। আমরা আজকে এখানে জমায়েত হয়েছি নর্থ ইস্ট প্রাইম নিউজের শিলচরে একটি কেবল এবং সামাজিক প্রচার মাধ্যমে তাদের সংবাদ পরিবেশিত হয়। তাদের এই সংবাদ সংস্থা বিগত 15ই ডিসেম্বর বরাক উপত্যকার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে সামাজিক এবং সেবামূলক সাংস্কৃতিকমূলক কাজের জন্য তারা সম্মানিত করেছে। আমাদের শ্রীভূমি জেলা থেকে 2টি সংস্থাকে তারা নির্বাচিত করেছে, ভারত বিকাশ পরিষদ এবং খুশি স্মৃতি সংস্থাকে। কিন্তু সেই দিন আমাদের নানা অনুষ্ঠান থাকায় আমরা 2টি সংগঠনই সেখানে উপস্থিত থাকতে পারিনি। আজকে সেই নর্থ ইস্ট প্রাইম নিউজের মুখ্য সম্পাদক মণিভূষণ চৌধুরী এবং সাংবাদিক দীপজয় চক্রবর্তী এবং বিবেকানন্দ চক্রবর্তী তারা এখানে এসেছেন আমাদের সেই 2টি সংস্থাকে তাদের সম্মাননা তুলে দেবেন। আমি প্রথমেই ভারত বিকাশ পরিষদের সভাপতি, সম্পাদক এবং বাকি সদস্যদের এখানে আসার জন্য অনুরোধ রাখছি। ভারত বিকাশ পরিষদের সভাপতি নেপাল কৃষ্ণ ধর বিবেকানন্দ চক্রবর্তী মহাশয় ওনাকে উত্তরী দিয়ে বরণ করছেন এবং সম্পাদক নন্দকিশোর বণিক, তাকে বরণ করবে দীপজয় চক্রবর্তী। মণিভূষণ মুখ্য সম্পাদক মণিভূষণ চৌধুরী তাদের হাতে তাদের সম্মাননা পত্রটি তুলে দেবেন। অনুষ্ঠান উপলক্ষে ভারত বিকাশ পরিষদের সভাপতি কিছু বলবেন আমাদের এই সংস্থার উদ্দেশ্যে। নেপাল কৃষ্ণ ধর মহাশয়। নমস্কার। আমি প্রথমেই ভারত বিকাশ পরিষদ শ্রীভূমি জেলা শাখাকে আপনারা নর্থ ইস্ট প্রাইম নিউজ শিলচর কর্তৃপক্ষ থেকে যে সম্মাননা দেওয়ার জন্য মনোনীত করেছেন তার জন্য
ভারত বিকাশ পরিষদের পক্ষ হইতে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভারত বিকাশ পরিষদ একটি বেসরকারি অরাজনৈতিক সামাজিক সংস্থা, যেটি সামাজিক সেবা এবং সংস্কার এই দুটি বিভাগে কাজ করে থাকে। আর আপনারা জানেন যে ভারত বিকাশ পরিষদ সেটি একটি সর্বভারতীয় সংস্থা। আমাদের এই শ্রীভূমি শাখা প্রতিষ্ঠিত হয়, তৎকালীন নাম ছিল করিমগঞ্জ, এবং সেই শাখা প্রতিষ্ঠিত হয়েছিল 2000 সালে। তো 2000 সাল থেকে আজ 2025 এই সময়কাল ধরে আমরা এই প্রত্যন্ত শ্রীভূমি জেলার গ্রাম গ্রামান্তরে আমরা বিভিন্ন সেবা এবং সংস্কারমূলক কাজ করে যাচ্ছি, এবং শ্রীভূমি জেলার গ্রামেগঞ্জের সমস্ত মানুষ আমাদেরকে এই যে আমাদের কর্মতৎপরতা সেটার পাশে দাঁড়িয়েছেন, ওনাদের আশীর্বাদকে পাথেয় করে আমাদের সংগঠনের কর্মতৎপরতা দিনের পর দিন বৃদ্ধি হয়ে চলেছে। এবং আমার মনে হয় তারই ফলস্বরূপ আপনারা মিডিয়া হাউসের নজরে হয়তো আমরা আসতে পেরেছি। তো এটি সকলেই জানে যে মিডিয়া হাউসের নজরে আসতে হলে কিছু অ্যাক্টিভিটি থাকতে হয়। তো আমাদেরকে হয়তো আপনারা অবলোকন করেছেন আমাদের কাজকর্ম। তো মূলত স্বামী বিবেকানন্দের যে আরব্ধ কাজ, সেই কাজগুলোই আমরা মূল কাজের ভিত্তি বলে আমরা ধরে নিয়েছি। ভারত বিকাশ পরিষদ প্রতিষ্ঠিত হয় 1963 সালে মূলত দিল্লিতে, এবং স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষের পুণ্য লগ্নে সেই 12 জানুয়ারি 1963 সালে প্রতিষ্ঠিত হয়। এবং আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ডক্টর সুরজ প্রকাশজি। তো উনি ব্যক্তিগত জীবনের পেশায় চিকিৎসক ছিলেন, এবং উনি সেই 1963 সালে ভারত বিকাশ পরিষদ প্রতিষ্ঠা করার সেই যে পটভূমি ছিল, সেই পটভূমিতে তার আগে দেশ বিভাগ, সেই দেশ বিভাগ থেকে উনি সেবা কার্যে, দেশ বিভাগের যে জ্বালা ছিল সেটি থেকে এই সেবা কার্যে উনি জড়িত ছিলেন। এবং সেই 1963 সালে এসে উনি ভারত বিকাশ নামে তার এই সেবা কার্যকে একটি সাংগঠনিক রূপে প্রতিষ্ঠিত করেন। এবং আজকের দিনে সেই 1963 সালের দিল্লিতে প্রতিষ্ঠিত একটি শাখা আজকের দিনে 1570 ক্রস করেছে সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্য জুড়ে। এমনকি আমাদের মিজোরাম, নাগাল্যান্ড, এই যে প্রত্যন্ত অঞ্চল, যেখানে আমরা ঠিক ভারতীয় মূল্যবোধ, ভারতীয় আধারের উপর কাজ করা, যেখানে আজ থেকে হয়তো 10-20 বছর আগেও বেশ চ্যালেঞ্জিং ছিল, আমরা এখন সেখানেও পৌঁছে গিয়েছি। ভারত বিকাশ পরিষদ সেই সব মণিপুর, যেই যে অশান্ত মণিপুরে আমাদের শাখা আছে, আমাদের শাখা এই অশান্ত পরিবেশেও কাজ করে চলেছে। এবং সত্যি কথা যে মণিপুরে যে এত ভারত প্রেমিক রয়েছেন, সেটি ভারত বিকাশ পরিষদের ছত্রছায়ায় এসে আমরা বুঝতে পারলাম যে কত মণিপুরী লোক, মানে ওরা গোটা মণিপুর রাজ্য জুড়ে এই ভারত বিকাশের স্বামীজির, মানে স্বামী বিবেকানন্দের আদর্শে ওরা কাজ করে চলেছে। এবং ভারত বলতে ওদের মানে ধ্যানে জ্ঞানে ওরা ভারতবর্ষ জপ করছে। তো আজ যে মণিপুরের এই অশান্তি আমরা দেখছি, তা নিশ্চয়ই বহিরাগত কোনো ব্যাপার থাকতে পারে, কিন্তু আমাদের মানে আশা হতেও আর কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। ভারত বিকাশ পরিষদের শাখা সেখানে আছে, এবং ভারতীয় যে জাতীয়তা বোধ সেখানে প্রতীত আছে। তো এবং শুধু মণিপুর নিয়ে কথা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে ভারত বিকাশ পরিষদ ভারতীয় কৃষ্টি সংস্কৃতির আধারে কাজ করে চলেছে। তো আপনাদের সহযোগিতা, সমর্থন আমরা
সদা আমরা কামনা করব। এই বলে আমি আপনাদের সবাইকে পুনর্বার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। এবার ভারত বিকাশ পরিষদের সম্পাদক নন্দকিশোর বণিক মহাশয় দুটি কথা বলবেন আজকে। আমি ভারত বিকাশ পরিষদ শ্রীভূমি শাখার সম্পাদক। একটু আগে ভারত বিকাশ সম্বন্ধে আমাদের সভাপতি শ্রী নেপাল কৃষ্ণ ধর মহাশয় বলে গেছেন, আর আমি সেগুলির পুনরাবৃত্তি করব না। যেটা কথা হচ্ছে যে ভারত বিকাশ পরিষদ সেবামূলক কাজ 1963 থেকে ভারত বিকাশ পরিষদ নামে করে আসছে, এবং এটা এমন একটা এনজিও যেটা ভারতীয় চিন্তাধারায় সৃষ্টি হয়েছে, ভারতীয় চিন্তাধারা স্বামীজি আদর্শে পরিচালিত হচ্ছে। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি ভারতীয় চিন্তাধারা বিদেশে আমাদের প্রায় 56টি ব্রাঞ্চ আছে যেটা ভারতীয় চিন্তাধারায় কাজ করে যাচ্ছে এবং ভারতীয় চিন্তাধারা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। সেই হেতু আমরা একদিকে গর্ব করতে পারি যে আমরা ভারতীয় চিন্তাধারা বিদেশেও আমরা বিস্তারিত করতে পারছি। এবং আপনাদের মতো মিডিয়া যদি আমাদের সমর্থন করে বা আমাদের সামান্যতম সাহায্য করে, তো এটা কি পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো সেটা শুধু সময়ের অপেক্ষা, এবং সময় বলে দেবে আমরা ভারত বিকাশ পরিষদ কতটুকু কি করতে পারি। আর ভারত বিকাশ পরিষদ মূলত আমাদের একটা স্পেশাল যেটা আমরা ইভেন্ট আছে সেটা হচ্ছে আমার বিকলাঙ্গকে অঙ্গদান করা। সেটা ভারত বিকাশ পরিষদ একমাত্র করে থাকে, যেটা আমরা প্রত্যেক বছরই করে থাকি, এবং আগামীতে এই জানুয়ারি মাসের শেষের দিকে আমরা এটা করব। এবং ডক্টর সুজিত দাস নন্দীপুর কায়স্থ, যিনি রিটায়ার্ড প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজের, উনি এতটুকু বয়সের পরেও যখন ভারত বিকাশ পরিষদ করিমগঞ্জ শাখার কথা শুনেন, নির্বিধিতে এই বয়সে নিজে নিজে চলে আসেন, এবং ওনাকে আজ পর্যন্ত গাড়ি ভাড়াটা পর্যন্ত আমরা দিতে পারিনি। একবার সদস্যভাবে তিনি কাজ করে যাচ্ছেন এ পর্যন্ত। এবারে উনি আসবেন, এবং যতটুকু আমাদের সাহিত্যের মধ্যে থাকে আমরা বিকলাঙ্গে অঙ্গ দেওয়ার চেষ্টা করব, এবং সেদিকে আমরা চেষ্টা করি, এবং আপনারা সহযোগিতা পেলে আমরা আরও বেরিয়ে যাব। তার জন্য আপনারা আজকে যে সম্মানটুকু আমাদের দিয়েছেন তার জন্য আমরা সমস্ত ভারত বিকাশ পরিষদ শ্রীভূমি শাখার সমস্ত সদস্য পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ, নমস্কার। নর্থ ইস্ট নিউজ প্রাইম শিলচরের সামাজিক নিউজ চ্যানেল, তারা আপনারা আগে বলেছি যে বিগত 15 ডিসেম্বর সামাজিক এবং সাংস্কৃতিক সেবামূলক কাজের জন্য দুটি সংগঠন শ্রীভূমির নির্বাচিত করেছিলেন। আমরা তাতে যেতে পারিনি। প্রথমে আমরা ভারত বিকাশ পরিষদকে সম্মাননা দেওয়া হয়েছে, এবার খুশি স্মৃতি সংস্থার এই সম্মাননা দেওয়া হবে। আমি খুশি স্মৃতি সংস্থার 3 জন আমাদের মূল আহ্বায়ক, উপদেষ্টা সুলেখা দত্ত চৌধুরী, সুব্রত চৌধুরী এবং সৌমিত্র পাল মহাশয়কে এখানে আসার জন্য অনুরোধ রাখছি। গৌরাঙ্গ দাস, নর্থ ইস্ট মুখ্য সম্পাদক নর্থ ইস্ট প্রাইম নিউজের মণিভূষণ চৌধুরী, উত্তরী দিয়ে বরণ করবেন সুলেখা দত্ত চৌধুরী মহাশয়। তারপর দীপজয় চক্রবর্তী বরণ করবেন সুব্রত চৌধুরী মহাশয়কে। বিবেকানন্দ চক্রবর্তী বরণ করবেন সৌমিত্র পাল মহাশয়। মণিভূষণ দাকে তাদের সম্মাননাটি তুলে দেওয়ার জন্য রাখছি। ঠিক, এবার খুশি স্মৃতি সংস্থার হয়ে সৌমিত্র পাল মহাশয় কিছু বলবেন। উপস্থিত সবাইকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নর্থ ইস্ট প্রাইম নিউজ আজ যে খুশি স্মৃতি সংস্থাকে সম্মানিত করেছেন তার জন্য খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
খুশি স্মৃতি সংস্থা এমন একটি সংগঠন যে আমরা জন্মলগ্ন থেকেই শুধু সংস্কৃতি নিয়ে, গান বাজনা নাটক কবিতা নিয়ে আমরা বসে থাকিনি। আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের বা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মেও নিজেদের জড়িত রেখেছি। যেমন কিছুদিন আগে আমরা একটা মেডিকেল ক্যাম্প করেছি, আমরা শিশুদের ব্যায়াম প্রতিযোগিতা করেছি, অঙ্কন প্রতিযোগিতা করেছি, আমরা ডিবেট কম্পিটিশন করেছি, এবং ওই পুজো উপলক্ষে আমরা গরিব দুঃখীর মধ্যে কাপড়ও বিতরণ করেছি। তো অনেকে হয়তো ভাবতে পারেন এটা শুধু সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ, এটা নয়, কিন্তু আমরা সামাজিক কাজকর্মেও নিজেদের জড়িয়ে রাখতে পেরেছি। তো আজকে একটা জিনিস আমাদের ভালো লাগছে যে পুরস্কারের কোনো মূল্যায়ন হয় না বা সম্মাননার কোনো মূল্যায়ন হয় না, সম্মাননা পাওয়াটাই বড় জিনিস। তো আমিও আজকেও এই নর্থ ইস্ট প্রাইম নিউজে যারা কর্ম করতে এসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই ক্ষুদ্র সংস্থাটাকে মনোনীত করেছেন বলে। তো এখন সংস্কৃতি এমন একটা জিনিস, সংস্কৃতি শুধু গান বাজনা নাটক কবিতা নয়, সংস্কৃতি একটা আন্দোলনের রূপ নেয়। যখন আমরা কোনো সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি তখন একটা আন্দোলন, কারণ গান বাজনাটা শুধু সংস্কৃতি নয়, আমাদের বাড়িতে যে মা রান্না বান্না করেন এটা কিন্তু মার একটা সংস্কৃতি, মার একটা আর্ট। তো আমরা যে এই যে গ্রামে গঞ্জে যাচ্ছি বা মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে পেরে তাদের যে দুঃখ লাঘব করার চেষ্টা করছি, আমি মনে করি এটা একটা সাংস্কৃতিক আন্দোলন। বা আমরা ওই যে গরিব দুঃখীদের মধ্যে কাপড় দিতে পারছি, আমরা ব্যায়াম প্রতিযোগিতা করতে পারছি, আমরা অঙ্কন প্রতিযোগিতা করতে পারছি, বা আমরা বসে আঁকো প্রতিযোগিতা করতে পারছি, এগুলো কিন্তু একটা সাংস্কৃতিক আন্দোলনের কিন্তু রূপ। তো আপনাদের এই উপহার আমাদের আরো উদ্বুদ্ধ করবে, আমরা আরো নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বো আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন। কারণ একটা সংগঠন তার কর্মকাণ্ডকে যখন জনমানুষে তুলে ধরতে পারে তখন তার এই সংগঠনের প্রতিটি চরিত্র, প্রকৃত চরিত্রটা রূপ লাভ করে এবং মানুষের সামনে চলে আসে। সেটা কিন্তু আপনাদের দ্বারাই সম্ভব। আর মিডিয়ায় কিন্তু বা সংবাদপত্র এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে বলে আমার বিশ্বাস। আমরা কাজ করে যাচ্ছি, আপনারা আমাদের কাজগুলোকে যদি জনমানুষে তুলে ধরেন তাহলে আমরা উদ্বুদ্ধ হব, আমরা ঋদ্ধ হব। এই কথাগুলো বলে আমার সীমিত কথা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ সবাই। নমস্কার। নর্থ ইস্ট স্যাটেলাইট চ্যানেলকে আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি। খুশি স্মৃতি সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে খুশি স্মৃতি সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা তার জন্মলগ্ন থেকেই যে মটো বা যে উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছিল, সেই বিবেকানন্দের বা রামকৃষ্ণের সেই বাণী, জীব সেবাই দেবসেবা। তো আমরা মূলত সামাজিক সেবা কার্যের সাথে সাংস্কৃতিক সেবা কার্য বা শহরের যে বিভিন্ন প্রতিনিয়ত যেগুলি আমরা দেখতে পাই যে জায়গাটাতে অভাব আছে, সেখানেই তার সীমিত শক্তি নিয়ে খুশি স্মৃতি সংস্থা ছুটে যায়। খুশি স্মৃতি সংস্থার প্রাণপুরুষ শ্রী অরূপ রায় এত বেশি কর্মক্ষম ব্যক্তি এবং এত উদ্যমী ছেলে যে আমাদেরকেও সাথে নিয়ে যেতে বাধ্য করে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার সাথে জড়িত থাকলেও অরূপ যখনই ডাকে খুশি স্মৃতি সংস্থার হয়ে আমরা ছুটে আসি, কারণ জানি এখানে একটা মহৎ একটা ভালো কাজ কিছু হবে। আজকালকে এই সময়ে আমরা যে ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি, আমাদের সমাজে যে অবক্ষয় দেখতে পাচ্ছি, যে মানবিক অবক্ষয়, শিক্ষার অবক্ষয়, সামাজিক অবক্ষয়, এই সমস্ত পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যারা খুশি স্মৃতি সংস্থার বা বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছি, আমরা সেই দায়বদ্ধতা থেকেই আমরা এই ছোট ছোট কাজগুলি করে যাই। আমাদের হয়তো আর্থিক সঙ্গতি খুব একটা বেশি নেই, অত্যন্ত সীমিত, কিন্তু আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে মানুষের সেবা করার কাজ করি আমাদের সাধ্য মতো। আমরা বিভিন্ন সময়ে, আমার বন্ধু সৌমিত্র পাল কিছুক্ষণ আগে খুশি স্মৃতি সংস্থার সামাজিক কাজের কিছু বর্ণনা দিয়েছেন, বা কিছুদিন আগে আরও একটা আমাদের করিমগঞ্জের একজন মহিষী শিক্ষাবিদ
এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব লোপামুদ্রা চৌধুরীর প্রয়াণে আমরা নাগরিক সভার আয়োজন করেছি। বিশাল বড় নাগরিক সভার আয়োজন করেছিলাম, যেখানে ভারত সরকারের সাইবার ক্রাইমের চিফ, যিনি ওনার জামাতা এবং ওনার ছেলে, তারাও এসেছিলেন। আমাদেরকেই তারা অনুরোধ করেছিলেন যে তোমরা করিমগঞ্জবাসীর পক্ষ থেকে একটা কিছুর আয়োজন করো, এবং অরূপ তার সমস্ত শক্তি দিয়ে বিশাল আয়োজন করেছিল 3-4 দিনের মধ্যে। তো এই যে কর্মকাণ্ডগুলি, এগুলি আমরা স্বার্থহীনভাবে আমরা করে থাকি, এবং আপনাদের সহ সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, খুশি স্মৃতি সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার কর্মকাণ্ডকে পাশে এসে দাঁড়ান। আমরা যদিও প্রচারের জন্য খুব একটা কাজ করি না বা যাই না, তবু আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের খুশি স্মৃতি সংস্থাকে মনোনীত করেছেন, ওর জন্য আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আপনারা যারাই এই সংস্থার সাথে জড়িত আছেন সকলকেই কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আবারও আমরা যাতে খুশি স্মৃতি সংস্থার সামাজিক কাজগুলি আগামীতেও করে যেতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। সুলেখা দত্ত চৌধুরী, এটা কিছু বলবেন? আমি প্রথমে নর্থ ইস্ট প্রাইম চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই আমাদের মতো নতুন গড়ে ওঠা খুশি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাকে সম্মাননা দেওয়ার জন্য। আমি আহ্বায়ক হিসাবে বলছি, যে নাম নিয়ে আমরা এগিয়েছি সেই মহিষী নারীর কথা একটু না বললে হয় না। সদ্য বিয়ে হয়েছিল, ওর চোখে অনেক স্বপ্ন ছিল। ও মা হতে গিয়ে চিকিৎসা বিভ্রাটে মারা যায়, তখন ওর প্রায় একটু মুষড়ে পড়েছিল। আমি সারাক্ষণ ছিলাম ওদের সঙ্গে, আগেও দেখেছি ওকে, দেখে গেছি বাড়িতে, পরে ওর হসপিটালে আমি খবর পেয়ে যাই, গিয়ে দেখি ও আর বেঁচে নেই। তো ওর অনেক স্বপ্ন ছিল, তাই আমরা ওর অনেক কিছু আশা পূর্ণ করতে পারিনি। এসেছিল অনেক আশা নিয়ে এই সংসারে ঢুকেছিল, কিন্তু পূর্ণ করতে পারেনি বলে আমরা এই সংস্থা ওর নাম নিয়ে চাইছি আমরা ওর স্বপ্নটাকে সার্থক করতে এবং এগিয়ে নিয়ে যেতে। তাই যেখানে আমরা যার প্রয়োজন, যতটা প্রয়োজন, সেইখানেই আমরা দৌড়ে যাচ্ছি, এবং অরূপ রায়ের নেতৃত্বে এবং আমাদের যারা আছেন সহযোগী সবাই আমরা মিলে একযোগে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা আশা করি আমরা আরো করতে পারবো, এবং তার স্মৃতিটাকে বহন করে নিয়ে একদিন একটা উঁচু স্তরে আমরা পৌঁছে দিতে পারবো বলে আমি আশা করি, এবং ঠাকুরের কাছেও প্রার্থনা করি যাতে আমাদের মনোবাসনা পূর্ণ হয় এবং ওর আত্মার যেন সদ্গতি হয় এবং যেন দূর থেকেই শান্তি পায়। আমি বলি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা ওর আশাটা পূর্ণ করতে পারি। আমরা নর্থ ইস্ট প্রাইম নিউজের কর্ণধার মণিভূষণ চৌধুরীকে একটু উত্তরী দিয়ে সম্মাননা জানাবেন। সুলেখা দত্ত চৌধুরী। সুব্রতদা একটি উপহার তুলে দেবেন। দীপজয় চক্রবর্তীকে এখানে আসার জন্য অনুরোধ রাখছি। তাকে উত্তরে দিয়ে বরণ করবেন ভারত বিকাশ পরিষদের সভাপতি মহাশয়। নাতির সময় দাদা আপনার কলমটা তুলে এবং একটি উপহার দীপজয় চক্রবর্তী, সত্যব্রত দাস একটি উপহার তুলে দিচ্ছে। এবার বিবেকানন্দ চক্রবর্তী মহাশয়কে উত্তরী দিয়ে বরণ করবেন সৌমিত্র পাল মহাশয়। অমৃতলাল বণিক মহাশয় ওনার হাতে একটি উপহার তুলে দেবেন।
বলছি যে খুশি স্মৃতি সংস্থা 2017 ইংরেজিতেই মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্সের নেহরু যুব কেন্দ্রের আহ্বানে অ্যাকচুয়ালি গঠন করা হয়েছে। 2017 জানুয়ারি মাসে নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এই শম্ভুসাগর উদ্যানে একটি পিঠা মেলা এবং গ্রামীণ সংগঠনদের স্পোর্টস মেটেরিয়ালস দেওয়ার জন্য 3 দিনের একটি সম্মেলন করেছিল। তৎকালীন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, মিশনের একজন নতুন মহারাজ এসেছিলেন কয়েকদিনের, উনি, তাদের হাত দিয়ে উদ্বোধন হয়েছিল এবং 3 দিন মেলা এখানে চলেছিল। পিঠা মেলা মাধ্যমে এই সূচনা হয়েছিল। এবছর আমরা চেয়েছিলাম এটা করার জন্য, কিন্তু সময়ের জন্য হয়নি। আগামীতে আমরা চেষ্টা করব যে সেই যে পিঠা মেলাটা শুরু হয়েছিল সেটাকে আবার জীবিত করা বিভিন্নভাবে। শুধু পিঠা মেলা এবং স্পোর্টস মেটেরিয়ালস ছাড়াও সাংস্কৃতিক এবং বিভিন্ন সামাজিক কাজ হয়েছিল এই 3 দিন। সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে প্রায় 100টি গ্রামীণ ক্রীড়া সংগঠককে ভলিবল, ফুটবল এগুলো দেওয়া হয়েছিল সেই দিনের অনুষ্ঠানে, সেই 3 দিনের অনুষ্ঠানে মূলত এইভাবে। আর বিগত দিনে আমরা বিভিন্ন কাজ করেছি, আমরা সবাই বলেছেন। তো আমাদেরকে যে সংগঠনকে যে সম্মান দেওয়া হয়েছে তার জন্য নর্থ ইস্ট প্রাইম নিউজকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।